আসসালামু আলাইকুম। প্যান্টানিক আইটিতে সবাইকে স্বাগতম। ইউক্রেনের অনলাইনে নতুন একটি মালওয়্যার ফক্সব্লেড শনাক্ত হয়। মাইক্রোসফট প্রকাশ করেছে যে রাশিয়া তার প্রথম ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার কয়েক ঘন্টা আগে ইউক্রেনের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে আক্রমণাত্মক এবং ধ্বংসাত্মক সাইবার আক্রমণের একটি নতুন রাউন্ড শনাক্ত করেছে। টেক জায়ান্টের থ্রেট ইন্টেলিজেন্স সেন্টার MSTIC এর বক্তব্য অনুসারে ফক্সব্লেড নামে আগে কখনো এমন কোনো মালওয়্যার দেখা দেয়নি। উল্লেখ্য যে এটি 3 ঘন্টার মধ্যে একে শনাক্ত করার জন্য তার ডিফেন্ডার অ্যান্টি মালওয়্যার পরিষেবাতে নতুন একটি সিগনেচার যুক্ত করেছে। মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেছেন, এই সাম্প্রতিক চলমান সাইবার আক্রমণগুলিতে ইউক্রেনের সাইবার স্পেসকে সুনির্দিষ্টভাবে টার্গেট করা হয়েছে। আমরা 2017 সালের নোটপেটিয়া আক্রমণের পর ইউক্রেনের সাইবার স্পেসের এমন নির্বিচারে মালওয়্যার প্রযুক্তির ব্যবহার দেখিনি। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও প্যান্টানিক আইটির প্রশিক্ষক কাজী নিশাত স্যার বলেছেন, এটি এক ধরনের ট্রোজান ফাইল। ট্রোজান বিষয়টি এসেছে ট্রয় নগরীর আক্রমণের ঘটনা থেকে। গ্রিকরা ট্রয় নগরীর আক্রমণের কৌশল হিসেবে একটি কাঠের ঘোড়া তৈরি করে। সেই ঘোড়ার ভেতরে লুকিয়ে থাকে সৈন্য। তারা সেই ঘোড়াটি ট্রয়বাসীর কাছে উপহার হিসেবে পাঠায়। ট্রয়বাসীর দরজা খুলে কাঠের ঘোড়াটি নিজেদের এলাকায় নিয়ে রাখে। রাতে সেই ঘোড়া থেকে সৈন্য বের হয়ে নগরীতে আক্রমণ করে। ট্রোজান হর্স ভাইরাসটাও ঠিক এমনই, একই ধরনের ক্ষতিকর ফাইল যা অন্য কোনো ধরনের সাধারণ ফাইলের ছদ্মবেশে কম্পিউটারে থাকে। অন্যদিকে ডিডোস বা ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস হচ্ছে অন্য আরেকটি প্রযুক্তি যার মাধ্যমে অনেকগুলো কম্পিউটার থেকে শত্রুর বা ভিকটিমের সার্ভারে ট্রাফিক পাঠানো হয়, যার কারণে ভিকটিমের সার্ভার জ্যাম হয়ে ডাউন হয়ে যায়। কাজী নিশাত স্যার আরও বলেন যে এখানে ট্রোজান এবং ডিডোস এই দুটি আলাদা প্রযুক্তিকে একত্র করে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ট্রোজান আকারে এটি সাধারণ ইউজারের কম্পিউটারে প্রবেশ করবে, তারপর সেখান থেকে ইউক্রেনের সার্ভারে হামলার জন্য ডিডোস অ্যাটাকে অংশ নেবে। তার অর্থ এই দাঁড়াচ্ছে যে আপনার ডিভাইসটি কখন যে ইউক্রেনের বিরুদ্ধে সাইবার হামলার ব্যবহার করা হচ্ছে তা আপনি নিজেও টের পাবেন না। মাইক্রোসফট অলরেডি রাশিয়ায় তাদের সমস্ত নতুন পণ্য এবং পরিষেবা বিক্রয় স্থগিত করেছে। ইউক্রেন তাদের অনলাইন স্বেচ্ছাসেবকদের একটি আইটি আর্মি টিম তৈরি করেছে। জনপ্রিয়তার দিক থেকে নাসার কিছুটা পরে অবস্থানরত স্পেস এজেন্সি স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক অলরেডি তার টুইটার বার্তায় তার মহাকাশ সংস্থার সাইবার স্পেসের সতর্কতার কথা উল্লেখ করেছেন। ভিউয়ার্স, ফিজিক্যাল আক্রমণ এখন পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সাইবার হামলায় যে কোনো সময় যে কোনো স্থানের যে কেউ আক্রান্ত হতে পারে। তাই সকলকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সাইবার সিকিউরিটি বিষয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সটি করে নিতে পারেন। প্যান্টানিক আইটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।